আপনার আমাদের এখানে আসার হেতুটা কি, মানে আমরা আপনাকে কিরকম সাহায্য করতে পারি? দেখুন মানে আপনাদের এটা তো ম্যারেজ পুরো, তাই না? জি। স্ত্রীগত হয়েছে, বছর 6 হল, ছেলেমেয়েও বড় হয়েছে, একই সঙ্গে থাকি, কিন্তু বুঝে নিতে একলা একলা জীবন একেবারেই চলতে চায় না। মানে কেউ যদি আমাকে আপনার স্ত্রী ভাবে তাতে আপনার সম্মানের হচ্ছে। হ্যাঁ অবশ্যই, আবার তেমনি কেউ যদি আমাকে আপনার স্বামী ভাবে তাহলেও তো আপনার সম্মানহানি হচ্ছে। আচ্ছা, আমার সঙ্গে মানায় এরকম একজন হলেই তো হলো। সেটা তো বুঝলাম, কিন্তু কেমন মেয়ে? উচ্চশিক্ষিতা, অল্প শিক্ষিতা? শোনেন, আনমেরিড কাউকে পাওয়া যাবে না? ইয়েস ম্যাডাম। আপনি স্যারকে ইন্টারভিউ রুমে নিয়ে যান। ওকে ম্যাডাম, আসুন। এই যে ম্যাডাম, প্রফেসর সাহেব আইসা পড়ছেন। বইয়েন। না না, আমি বলতাম না, আপনারা কথা বলেন। আর কি আন্নারে বইতে কইনি, আন্নে যান। বসেন স্যার। আর হ্যাঁ চলে বইতে বইয়েন না কেল্লাই। ভালো আছেন? জি ভালো আছি, আমি ভালো আছি। জি আমি ভালো আছি। আন্নার বাড়ির বেগুনি ভালো আছেনি? বাড়ির বেগুন মানে? আন্নার হলাম এর কথা কইয়ারি। ও, আপনি আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন? আপনি কি করেন? আন্নার হলামান কুগা আনি কোনানে চাকরি করেন, আপনার ব্যাগ হিস্টোরি হেরা আমারে জানাইছে। ভালো ভালো, তাহলে তো খুব ভালো হলো। আমাকে আর কষ্ট করে কিছু বলতে পারো না। আচ্ছা, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার বাড়ি কোথায়? ওমা গোমা, আর কথা বলে আমি বুঝেন না আমি। হইল গিয়া রয়্যাল ডিস্ট্রিক্টের মাইয়া। রয়্যাল ডিস্ট্রিক্ট? রয়্যাল ডিস্ট্রিক্ট যেন কোনটা? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আরে রয়্যাল ডিস্ট্রিক্ট তো হলো আমাদের নোয়াখালী, তাই না? দেখুন তো, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি এটাও ভুলে গিয়েছি। আমি নাকি নার্ভাস ফিল করতেছি নাকি? আসলে একটু একটু তো নার্ভাস ফিল করছি। মানে এভাবে তো একাকিত্বে কখনো মানে কোনো মহিলাদের সঙ্গে কথা বলা হয়নি। আর বুঝছি, বিয়ের কথা শুনি কত মানুষ তো হুশে হারায় আলায়। আচ্ছা, আমার বউ হচ্ছে কয়দিন? জি, বছর 5 5 বছর নি? এই 5 বছর আপনি একা একা বই আছেন, সিঙ্গেল আছেন, কেলাই আপনি বিয়ে করেন নাই কেলাই? আপনার কি তাহলে গার্লফ্রেন্ড আছে? জি জি জি, আপনি এসব কি বলছেন? গার্লফ্রেন্ড? না না, আমি গার্লফ্রেন্ড পাবো কোথায়? আমার গার্লফ্রেন্ড আসবে কোথেকে? সত্য নাই? 5 বছর আগে আপনার লাগা আর কে মোলাকাত হয় নাই? কি ঠিক করছেন, বিয়ে করবেন নি? জি, মানে বুঝতে তো পারছেন, একা একা জীবন সহজে কাটতে চায় না, তাই ভেবেছিলাম বিয়ে শাদী করে নতুন করে আবার জীবনটা শুরু করতাম আর কি। আমার হলো মায়ের রাজনী। না, ওদেরকে এখনো বলা হয়নি, তবে আশা করি ওরা রাজি হয়ে যাবে। আরে কি আপনার পছন্দ হয়েছে নি? জি, মানে আচ্ছা, আপনার বয়স কত? আর বয়স কত? আপনার আর দেখি কত বয়স মনে হয়? কত আর হবে, ধরুন 40 কি 50। আপনি কি চোখে ছানি হচ্ছে নি? আপনি কি ডাক্তার দেখান? আপনি কি এখন আর এখনো কুমারী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওদেরকে বলেছিলাম আনমেরিড কাউকে দেখার জন্য, ওরা তো। আর বিয়ে তো মায়ের বিয়ে বয়স বাড়েনি, আর বয়স হলো 30। ও, কিন্তু আপনাকে দেখে কি মনে হয় জানেন, আপনার বয়সের চেয়ে অনেক বেশি বয়স মনে হয়। কি আর কইতাম দুঃখের কথা, আর শরীরের উপর যে অত্যাচার গেছে। অত্যাচার? আর 5 বছর আছিলাম দুবাই। ও, দুবাই? কিন্তু আপনি দুবাই কেন গিয়েছিলেন? ওয়াক বিষয় গেছি, ইয়ানে গেছে কাম করছি, হ্যাঁ টাকা পয়সা জমি জিরা অনেক করছি। আচ্ছা, আপনি জানি কোন কলেজে মাস্টারি করেন? জি, মানে ওই একটা প্রাইভেট কলেজ। প্রাইভেট কলেজ? হাতেরা বেতন দেয়নি? জি জি, কম বেশি যাই দেখ না কেন, সময় মধ্যে তারা বেতনটা দিয়ে দেয়, তবে মাঝে মধ্যে একটু ঝামেলা ঝামেলা হয় আর কি। আপনি চিন্তা করেন না, টেনশনের কোনো কারণ
কারণে আজ আর টাকা পয়সা জমা আছে আমার বিয়ার সাথে হইলে হেতারা বেতন না দিলে আমাকে সুখে শান্তিতে সংসার চলবে বুঝছেন নি এখন কম কবে রেজিস্ট্রি করতাম রেজিস্ট্রি? এখনই রেজিস্ট্রি? না মানে বলছিলাম কি, শরৎ মাস্টার মাত্র আজকে দেখা হলো, কথা হলো, বাসায় যাই, ছেলে মেয়েদের সঙ্গে বোঝাপড়া করি, ওদের বোঝাই, তারপরে আমনে রাজনী আগে এই কথা বল জি বিয়ে। আমি রাজি রাজি। রাজি আলহামদুলিল্লাহ আয় কই কি আপনি কোনো চিন্তা করেন না বুঝছেন নানের বলা মাইয়া হিকালে আর উপর দায়িত্ব দিয়ে দেন আয় হাতা করে মেরামত করে দিব লন অন অফিসে হাতা করে জানাই আমরা রাজি বুঝছেন নি উঠে আরে বই রইছেন কে আপনি এত শরমান কে মাইয়া ফলাবান বলাই উঠে উঠে আরে আইয়েন না আরে ঘাটতারি আইয়েন তো আইয়েন আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম। আপনাদের কথাবার্তা ফাইনাল হয়েছে? জি হাতের এক পছন্দ হয়েছে। হ্যাঁ, আপনার পছন্দ হয়েছে? সুন্দর। হ্যাঁ হয়েছে, নিশ্চয়ই পছন্দ। আমার খুব ভালো লাগে। ইয়ে, তা আপনাদের শুভ অনুষ্ঠান কবে হবে? শুভ কাজ মানে বিয়ে। বিয়ে? হ্যাঁ বিয়ে। কার বিয়ে জানি? যেন আপনাদের বিয়ে। আচ্ছা শুনেন তো আপনি থামেন হাতে মানে পুরুষ মানুষ তো বিয়ের কথা শুনে সরব হয়েছে বুঝছেন নি সরমে নার্ভাসে কিছু কি করে না কথা ঠিক না আমার বিয়ে ঠিক হয়েছে আর বিয়ে করব আপনারা আর বিয়ের ডেট জানাই দিন বুঝছেন নি আপনি কিন্তু যাইবেন না বিয়েতে আই নাই নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, মাফ করো বাবা। হ্যাঁ আপনি কি করেন আপনারে মাফ করেন কিনলাই আরে মানে শুনেন না আপনি কই যান ও আরে আরে আন্নে কে আরে হইনি মনে করছেন নি আই তো রাহেলা রাহেলা? রাহেলা কে? আমি তো রাহেলা নামে কাউকে চিনি না। আস্তাগফিরুল্লাহ ইয়া কি কোন আন্ন লাগে না আর বিয়ের কথা ফাইনাল এই যে দেখেন তো আনছেন নি হাইছেন জি আপনি এখানে কেন বোরকা পরে? আরে আয় আন্নের কোলা হায়া এই যে এই দিন আন্নে আরে হাতের দিল্লে ফুচকা খাওয়াইলেন এরপর তো না আয় আন্নের যতবার ফোন করে আনে ফোন ধরেন না আন্নের বাসা কে নাকি আন্নে আরে দিছেন নি আই এনে স্যার আন্নের আর কোনানে কুজাই না না ঠিক আছে ঠিক আছে, আসলে আমি কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, কিন্তু তাই বলে ভাবছি কলেজের সামনে চলে আসা। তো অসুবিধা কি হইছে আন্নার লাগা আর বিয়ে হইলে আই তো দুনিয়া লই আপনারে ঘুরতাম মানুষের কি কওনের আছে না মানে ছাত্রছাত্রীরা কেউ দেখে ফেললে আসলে হয়েছে কি, আমি তো বিদ্যুৎ নেই, বুঝতে পারছেন না, আপনার সাথে এভাবে এখানে কেউ কিছু দেখে ফেললে যদি ওরা এটা ওটা মনে করে। কি কইন হাতেরা হেরাম করতে পারে আর আন্নে পারেন না আন্নে করলে দোষ আরে সেটা তো পরে দেখা যাবে, এখন চলুন তো এখানে, চলো চল আচ্ছা আরে শুনেন না আরে শুনেন না আন্নে তো উড়া দাস ফেল মারি দিছেন এত জোরে জোরে আসতেছেন কেলে আরে কম কম নে আচ্ছা আপনি বুঝতে পারতেছেন কেন, এই তাড়াতাড়ি হেঁটে আমরা এই জায়গাটা পার হতে হবে, তো এই কলেজ এরিয়াটা পার হতে হবে। কেলে আন্নে তো হড়াহড়া করতে কেলে আর ওরে বাবা কি বলবো আপনাকে, এই কলেজে আমার ছেলে পড়ে, এক্ষুনি ছুটি হয়ে যাবে, সে যদি দেখতে পায় আমি আপনার সাথে এভাবে হাঁটতেছি তাহলে সে কি মনে করবে বলেন তো? আরে হেতারা কিয়া মনে করতো হেতা করে আয় হইলাম গিয়া ফিউচার মাদার হেতারা আন্নের লগে আরে দেখতো না তো কারে দেখতো উফ রে আল্লাহ রে আল্লাহ, সে কি বলে, হ্যাঁ সেটা কি বলে আমার ছেলে মেয়েদের ফিউচার মাথা। আরে আমি তো এখনো পর্যন্ত ওদের কাছে কোনো কথাটা বলি না। আই না গত সপ্তাহে আপনি আরে কইলেন যে হেতের লগে সব করি কথা কই ফাইনাল করে হালাইবেন এমন কোন না কেল নাই উফ রে, ইচ্ছে করলেই তো আর সব কথা তাড়াতাড়ি ফাইনাল করা যায় না, ফাইনাল করার জন্য তো একটু সময় লাগে। আমনেরাই সময় দিতে দিতে আর সময় দেখতে ট্রাই করি আচ্ছা হলো আই এন্দর কোন যাইতাম না আই লাঞ্চ করি না কি দায় আর ফেডার মধ্যে মুসুর দি বালাইছে আপনি চলেন আর লগে আই কোন রেস্টুরেন্টে বই লাঞ্চ করু আমি ভাই এখন কোথাও যেতে পারবো না, আমি এখন বাসায় যাব, আমার অন্যান্য ছেলে মেয়েরা অপেক্ষা করতেছে। এখন আপনি তো বাসা খারাপ জীবনে যাইতেন আমি তো ব্যাগ সময় না ছেড়ে দিলাম থাকেন আল্লাহ গান কত থাকেন আই আপনি রেস্টুরেন্টে বই খাই আই ভিডিও মাগরা তো চিন্তা করা লাগবে না আই আর বিল কে দিল সেটা আমি তো
আসসালামু আলাইকুম ভালো আছেন নি কে আপনি? আরে আন্নে তো ধরন কে আরে দিকা তো আমি কি রাস্তা হইনি নি আয় আনে রাহেলা রাহেলা? আরে আন্নে রাহেলা আরে ভাই কোন রাহেলা বলবেন তো? আরে এইবার দেখেন আপনি চিনছেন তারে আন্নে না আপনি? আচ্ছা, আপনি একটা কথা জিজ্ঞেস করি, আপনি রোজ এই কলেজের সামনে দিয়ে ঘোরাঘুরি করেন কেন বলেন তো? বাবরে বা এতে কই কি আন্নে রাই কই পাইতাম আন্নে আমি কোনানে খুঁজিনো আন্নে কনারে আন্নে এই কলেজ স্যার আন্নেরা আয় আর কোনানে চিনি আর কোনানে দেখছি আন্নে কি আরে বাড়িতে নিছেন আন্নের বাড়ির ঠিকানা আরে দিছেন আপনি আইজ 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 আমার বাড়ির ঠিকানা এখনই দিবেন আর না না না, আপনি বুঝতে পারছেন না কেন? বাড়িতে আসাটা অসুবিধা আছে তো। মাগো মা কি এর অসুবিধা আছে আন্নে কি কোন হেতা করে আন্নে কন্ন আন্নে তো আন্নে কেলে আরে বাড়ি আচ্ছা আন্নে 7 দিন কোনা নাছিলেন নিয়া আমার কোন তো ডুব বাচ্ছিলেন কই না না, আপনি বুঝতে পারবেন না। আরে ভাই, আমার পরীক্ষার খাতা দেখতে হচ্ছে, কলেজে যাওয়া হয়নি, আমি বাসা থেকে বের হইনি। আল্লাহ আন্নে আরে তুই 7 দিন ডুব বাড়ি মারছেন হ্যাঁ আন্নারা কেমনে কুচ্ছি আন্নে জানেননি আল্লাহ রে, আমি কি করে আপনাকে বুঝাই? আমাকে এখন একটু বাসায় যেতে না না হবে। না আপনি কোনখানে যাইতেন না আন্নার এতদিন পর আই হইছি আন লাঞ্চ করমু ও রেস্টুরেন্টে বই খাইমু আন্না আর চোখের সামনে বই বই খাইবেন আইছি হোক বড়ি দেখমু চলেন আমি কোনো বাবা রে কথা নাই বাবা। আয়েন 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 আন্নে আন্নে আয়েন ও বাবা মা বইয়েন আন্নে রাত টানতে টানতে আর রাত ছিড়ি গেল বই ওহো আচ্ছা এইবার আন্নে আরে ফোন আর কেসটা কি আন্নে কেসটা কি আরে আরে আন্নে কুলি কেস? আমার তো কোনো কেস নাই। ঢাকা শহরে কোনো থানার মধ্যে আমার নামে কোনো কেস নাই, মামলা নাই, মোকদ্দমা নাই, জিডি নাই, এফআইআর নাই, কিচ্ছু নাই। বাউ গো বা কারেলে আই হচ্ছি আরে আন্নের কি আমি ওই কেসের কথা কইছি নি আই কইছি আর কেস নিয়ে আপনি ফাইনাল করি কথা কন আয় আর কত ধৈর্য ধইরা ও, বিয়ের কথা বলতেছেন তো? সেদিন বললাম না আপনাকে একটু সময় লাগবে। আর কত সময় লাগবো আন্নে সময় সময় কই 3 মাস কাটাই হালিছেন আর কত সময় আন্নে চান আর ক্লিয়ার করি কোন তো আন্নে আরে ভাই, আমার বাসায় 3টা ছেলে মেয়ে। বড় ছেলেটা কলেজে পড়ে, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ছোট একটা ছেলে সেও ক্লাস 5-এ পড়ে। সংসারটা একটা সেটিংয়ের উপর দাঁড়িয়ে আছে। হুট করে বললেই হলো যে আমি নতুন করে বিয়ে করে একটা নতুন বউ নিয়ে আসবো?